أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ, গোয়েন্দা বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ, করোনার মহামারীতে আমরা সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রাখার পরেও স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিদায়ী আন্দোলনে আমাদের মেডিকেল টেকনোলজির ভাইরা শাহাদত বরণ করেছে। জাতির বিভিন্ন ক্রান্তিকালে মেডিকেল টেকনোলজির অবিস্মরণীয় অবদান থাকার পরেও, বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় থাকার পরেও মেডিকেল টেকনোলজি ফার্মাসি জাতির সাথে বারবার এই বৈষম্য করা হচ্ছে। আজকে এই দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। এই দশম গ্রেড আমাদের আর দাবি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। সুতরাং এই অধিকার বাস্তবায়নের জন্য আমরা সংগ্রামে নেমেছি। আমাদের এই সংগ্রাম চলবে। আজকে 2 ঘন্টার কর্মবিরতি চলছে। আগামী দিনে এর চাইতেও কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দিয়ে হলেও আমাদের সবার প্রাণের দাবি এই দশম গ্রেড আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট বৃন্দ, সাধারণ কোনো কর্মসূচিতে কোনো ন্যায্য দাবি অধিকার আদায় হয়নি। সুতরাং আগামী দিনে আরও কঠিনতম কর্মসূচি পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকার উদাহরণ আহ্বান জানাচ্ছি। সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আজকে আপনি সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা খোঁজ নিয়ে দেখেন এবং গোয়েন্দা বিভাগের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বাংলাদেশের সকল আনাচে কানাচে সরকারি বেসরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিতে 2 ঘন্টা কর্মসূচিতে কি জনদুর্ভোগ তৈরি হয়েছে। মেডিকেল টেকনোলজি বৃন্দ স্বাস্থ্য খাতের মেরুদণ্ড বলা হয় সেই জাতিকে, সেই জাতিকে অবজ্ঞা করে, অবহেলা করে, বৈষম্য করে দমিয়ে রেখে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা যদি আগামী দিনে সারাদিনের কমপ্লিট শাটডাউন ঘোষণা করি, সকল সরকারি বেসরকারি হসপিটালে বিভিন্ন সেবা ব্যাহত হবে, এমনকি প্যাথোলজিক্যাল পরীক্ষা না হলে সমস্ত অপারেশনগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের 20 কোটি মানুষ দুর্ভোগের শিকার হবে। আমরা অতীতে মানুষের মুখের দিকে তাকিয়ে, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার দিকে তাকিয়ে আমরা কঠিন কর্মসূচি দেইনি। সুতরাং সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল কর্তা ব্যক্তিদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগামী দিনে যদি স্বাস্থ্য খাতকে সচল রাখতে হয়, মানুষের সেবা নিশ্চিত করতে হয়, মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদেরকে মূল্যায়ন করতে হবে। সুতরাং আমাদের যে প্রাণের দাবি দশম গ্রেড, এই দশম গ্রেডের দাবিতেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। সুতরাং এই অধিকার বঞ্চিত রেখে এই দাবিকে আর দমিয়ে রাখা যাবে না। এই জাতি তাদের অধিকার আদায়ের জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এরপরেও যদি আপনারা অনতিবিলম্বে আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে আগামী দিনে স্বাস্থ্য খাতে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করব। সুতরাং আমরা বিভিন্ন ক্রান্তি লগ্নে যে জোরালো ভূমিকা রেখেছি, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, আমাদেরকেই বঞ্চিত রেখে স্বাস্থ্য খাত আর চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজির কর্মসংস্থান নিশ্চিত করার কথা থাকলেও, আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলেও এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার মেডিকেল টেকনোলজিদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। তাদেরকে পদাধিকার বঞ্চিত রাখা হচ্ছে, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে। সংগ্রামী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট বৃন্দ, মানবতার মহান পেশায় আত্মনিয়োগ করেও আজও আমরা বৈষম্যের শিকার। সুতরাং এই বৈষম্যের শৃঙ্খল থেকে আমাদেরকে বের হতে হবে। এই জন্য প্রয়োজনে আর মান